গল্পের নাম বাঘের ভোজ আর শিয়ালের বুদ্ধি। বাঘ গম্ভীর, জোরে কথা বলে, একটু গাইগুই স্বভাবের। শিয়াল চতুর, দুষ্টু, সবসময় মুখে কথা আর মাথায় চাল। একদা জঙ্গলে এক বিশাল বাঘ ছিল। সে এমনই ভয়ানক যে তার ছায়াও দেখলে অন্য প্রাণীরা পালিয়ে যেত। নাম ছিল তার মহাবাঘ রুদ্র। রুদ্রর একটাই অভ্যাস, রোজ জঙ্গলে বেরিয়ে নতুন কিছু শিকার খুঁজে খায়। কিন্তু একদিন তার আর খুঁজে পাওয়া গেল না কিছুই। পাখিরা উড়েছে, হরিণেরা ছুটে পালিয়েছে, এমনকি বন্যাও গাছে উঠে গেছে। পেট চো চো করছে, আর তাতেই দেখা হলো এক শিয়ালের সঙ্গে। নাম তার গিরগিরে। বাঘ গর্জে উঠল, ওই, তুমি কোথায় যাচ্ছ, ছোট্ট ঝাঁকড়া লেজওয়ালা? শিয়াল মুচকি হেসে, আরে রুদ্র ভাই, কতদিন পরে দেখা, কেমন আছেন? একটু খোঁজ নিতেই যাচ্ছিলাম। আপনি তো এখন মহারাজ হয়ে বসেছেন। বাঘ চুপ কর, তেল মারিস না। আমি এখন তোর খোঁজ নিতে আসিনি। খিদের গন্ধে তুই সামনে পড়েছিস, আমি তোকে খেয়ে ফেলবো। শিয়াল হাতজোড় করে, আরে দাদা, আমি আপনাকে কি বলি, আপনি যদি আমাকে এখন খান, তাহলে একটা বিশাল ভোজ মিস করবেন। বাঘ কৌতূহলী হয়ে, ভোজ? কিসের ভোজ? শিয়াল, এই যে, কাছেই এক গ্রামের শেষ প্রান্তে মোষ আর ছাগলের বিশাল পালের ওপর নজর আছে আমার। আজ রাতে তাদের সবাইকে এনে আপনি রাজকীয় খানা খেতে পারবেন, আমিই ব্যবস্থা করব। বাঘ চোখ বড় করে, তুই ঠকাবি না তো? শিয়াল, আমি ঠকাবো? আপনি আমার মতো ছোট্ট শিয়ালের ওপর খাঁটি বিশ্বাস রাখুন। তবে একটা কথা, আপনি যদি আজ আমাকে খেয়ে ফেলেন, আগামীকাল সেই ভোজে কারা যাবে? বাঘ চিন্তিত হয়ে, ঠিক বলেছিস, তাহলে কবে খাবো আমি? শিয়াল, কাল রাতে, আমি নিজে ডেকে নিয়ে যাব। আজ একটু ধৈর্য ধরুন। বাঘ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তবে যদি ফাঁকি দিস, তোর লেজ দিয়ে দাঁত ঘষে তেল বানাবো। শিয়াল মাথা নেড়ে সোজা গ্রাম দিকে হাঁটা দিল। পথে যেতে যেতে গুনগুন করে গান গায়, বাঘের ভোজ, শিয়ালের খেলা, শেষ হবে কার কেল্লা ভেলা। পরদিন রাত, বাঘ লুকিয়ে আছে এক বড় গাছের আড়ালে। শিয়াল এল, মুখে বিশাল হাসি। শিয়াল, রুদ্র ভাই, প্রস্তুত তো? আসুন, চলুন ভোজে। বাঘ আবেগে, আহা, এতদিন পর এমন আয়োজন। শিয়াল তাকে নিয়ে চলল গ্রামের দিকে। একসময় তারা পৌঁছালো একটা ছোট কুঁড়ে ঘরের পাশে। শিয়াল আস্তে, এই ঘরের ভেতর 3টে মোটা ছাগল, সঙ্গে একটা অলস কুকুর। আপনি দরজা ঠেলে ঢুকুন, আমি বাইরে পাহারা দিই। বাঘ চুপচাপ গিয়েই লাফ দিয়ে দরজা ঠেলল। কিন্তু ভেতরে ছিল এক মাতাল রাখাল, আর সে হাতে ধরেছিল মোটা বাঁশের লাঠি। দরজা ঠেলামাত্র বাঘের গায়ে পড়ল সটাস করে লাঠির বাড়ি। রাখাল চেঁচিয়ে, চোর বাঘ, দেখাচ্ছি মজা। বাঘ হতভম্ব, একে তো অন্ধকার ঘর, তার উপর মাথায় মাথায় বাড়ি পড়ছে। কুকুরও ঘেউ ঘেউ শুরু করলো। বাঘ উল্টো দিকে দৌড়। বাইরে এসে দেখল শিয়ালের পাত্তা নেই। পরদিন সকালে, বাঘ গিয়ে বসেছে জঙ্গলের এক নদীর ধারে, পেট খালি, মাথা ব্যথা, আত্মবিশ্বাস গায়েব। তখনই পেছনে থেকে মিঠা গলায় কে যেন বলল, দাদা, ভালো ঘুম হলো তো? বাঘ ঘুরে দেখে শিয়াল, রেগে আগুন, তুই তুই আমাকে ঠকালি, লাঠির বাড়ি খেলাম। কুকুর তাড়া করলো, রাখাল গালি দিল, আমি তো ভাবছিলাম রাজকীয় খাওয়া দাওয়া হবে। শিয়াল হেসে, আরে দাদা, আমি তো বলেছিলাম ভোজ তো হবেই, তবে কে খাবে আর কে খাওয়াবে সেটা তো আপনি বুঝতেই পারলেন। আপনার মতো রাজাদের একটু সাবধান থাকা উচিত। বাঘ দাঁত কিটমিট করে, এইবার তোকে ছাড়ব না। শিয়াল চোখ টিপে, আগে খাওয়ার চিন্তা করুন, এখনো পেট তো খালি। বাঘ দৌড়ে ধরতে গেল, শিয়াল গাছের গায়ে গর্তে ঢুকে পড়ল। বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে হোঁচট খেল গাছের শিকড়ে।